আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। যেহেতু সামনেই পবিত্র ঈদ, আজ আমি ভিডিওটা ভয়েসটা দিচ্ছি। আর এই ভিডিওগুলো 2-3 দিন আগের ভিডিও টুকটুক করে করা আছে, একটু একটু করে করেছি। আর ওখানে ইউটিউব দেখে আমাকে একটা ছবি বানিয়ে দিচ্ছে। আর এই দুটো বৌমা আমাদের মাঠের জমি, মানে মাঠের আর কি কাজ করে। তো আমি ওদেরকে বললাম, বৌমা তো আমাকে এটা একটু ভালো করে ফিনিশিং করে দাও আর এইগুলো একটু পরিষ্কার করে দাও। তো যাই হোক, ওদেরও মাঠে তিলের সব কাজ চলছে। তো আমার বলাতে তো তারা আর মুখ এড়াতে পারলো না। গত বছর ওরাই পরিষ্কার করে দিয়েছিল, আর এই বছরও ওরাই পরিষ্কার করে দিচ্ছে। আর করে দিচ্ছে বলে আমার যাই হোক অনেকটা সুরাহা, আমার অনেকটা ভালো লাগলো। এমনিতে শরীরটা খারাপ, হাঁটুতে ব্যথার জন্য তো নিচে ভালো বুঝতে পারি না। তারপরে প্রচণ্ড গরম, তাই মোটামুটি এগুলো পরিষ্কার করে দিয়েছে। আর আমি এগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। আর সামান্য এই যে বাজার আমার বাড়িতে করাই আছে, আর অল্প সামান্য বাজার করা হয়েছে, সেগুলো আমি সাজিয়ে গুছিয়ে নেব। আর তার আগে আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যে মানি প্ল্যান্টগুলো আছে বা এই যে বাহারে গাছগুলো, আমি জানি না এর নামটা কি, তো এগুলো একটু সাজিয়ে নিই। আর প্রত্যেক বছর এই ঈদে, বকরিদে এই রান্নাঘরটা একদম ডিপ ক্লিন হয়। তারপরে বেশ কিছুদিন আমি রান্নাবান্না করি। এইখানে রান্নাঘরের অনেক ভিডিও দেওয়া আছে, আর এখানে রান্না করতে, ভিডিও করতে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, কি বলবো। তারপরে কি হয়, মানে অল্প লোকজন, অল্প রান্নাবান্না, সেই জন্য আর এখানে হয় না, ও ভিতরে কিচেনেই করে নিই। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। এটা কোথায় রাখি, কোথায় রাখি, এখানটাই রাখ, ঠিক আছে না ভিতরে রাখবো ঠিক করতে পারছি না। এখানটাই থাক, এখানটাই বেশ ভালো লাগছে। ওহো, এটা আলাদাই মাত্রা এনে দিল, মাশাআল্লাহ। আর এটা সত্যি একটা অন্য মাত্রা এনে দিল, তাই না? দেখতে দেখো কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। লালের সঙ্গে হলদেটা খুবই ভালো লাগছে। আর এগুলো আমি গুছিয়ে নিই। আর পবিত্র জিলহজ মাস, আজকে 9 জিলহজ, পবিত্র জুম্মাবার, সকলকে জুম্মা মোবারক। আর কাল রাত পোহালি ঈদুল আজহার, সকলকে শুভেচ্ছা, ভালোবাসা আর দোয়া রইল হাজিদের জন্য। যেসব লক্ষ লক্ষ হাজিরা, সারা বিশ্বের হাজিরা সেই পবিত্র মক্কা শহরে হজ করতে গেছে, আল্লাহ তাআলা তাদের সমস্ত মনের ইচ্ছাগুলো, তাদের দোয়াগুলো যেন কবুল করে নেন, আমিন। আর যারা আমরা যেতে পারিনি, আল্লাহ তাআলা একবার হলেও আমাদের যেন সেই তৌফিক দান করেন, আমিন। আর এই যে দেখো, কাঠের হাতা খুন্তি আমার আছে, অনেকই আছে। তারপরেও মন হলো এগুলো একটু কিনি, যেহেতু আমরা জামা কাপড় বকরিদে কোনো জামা কাপড়ের শপিং করি না, কোনো কেনাকাটা করি না। তো এগুলো ইচ্ছা হলো, এগুলো বললাম যে আমার হাজব্যান্ডকে বললাম যে এগুলো একটু অর্ডার করে দিও। আর বাকি ওই লোহার কড়াইগুলো, মানে আয়রন কড়াইগুলো, ওইগুলো আমি কিনেছি। ওগুলো আমার খুব ইচ্ছা ছিল, তো ওগুলো আমি নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ঈদের শপিং। আর এটা অনেকটা ভিতরে ঢুকে গেছে, তো আমি অন্য কিছু দিয়ে আমি ওটাকে ভরিয়ে দেব। আর একে একে এগুলো আমি ভরে নেব। বাজার করা আছে, গরম মশলা সব আমার রেডি করা আছে, কিছুদিন আগেই সব আমি রেডি করে নিয়েছি। সেই জন্যে আমার এত কিছু বাজার করা লাগছে না, এগুলো সব
রাখা চার বাগি যেগুলো মানে ফাঁকা আছে সেগুলো আমিও টুকটুক করে ভরে রেখে দেব। আমি ভাবছি কিছু এখানে থাকবে আর কিছু ভিতরের কিচেনে, এইভাবেই আমি রাখি। তো জানি না আবার কতদিন এখানটা রান্না করব। তো এখানটা সত্যি আমার অনেক ভালো লাগে, আমি আমারও বলছি আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো নতুন চুলো দারুণ জ্বলছে, খুব সুন্দর মানে চুলো হয়েছে, খুব সুন্দর ধরছে, খুবই ভালো লাগছে। আজকে এখানেই রান্না হবে। ছেলে বলল মা আজকে একটু চিকেন বানিয়ে ফেলো, তাই আমি একটু চিকেন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু বাবা যা ধরছে, কাঠের আগুনে একদম হু করে জ্বলছে একদম। তো আজ 9 জিলহজ, সকলেই হয়তো মানে সকলে বলতে কি অনেকেই হয়তো আজকের আরাফাত দিনের রোজাটা সবাই রাখবে। আর আমি এটুকু দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই আরাফাত দিনের রোজাটা যেন কবুল করে নেন, আর আমাদের সকল মনের ইচ্ছাগুলো দোয়াগুলো যেন কবুল করে নেন। আমি সবাই ভালো থাকবে, সবাই ভালো করে ঈদ কাটাও। কালকে পবিত্র ঈদুল আজহার, কালকে যেন সবার দিনগুলো ভালো করে কাটে, অনেক খাওয়া দাওয়া, অনেক জমিয়ে, মানে কি বলবো, কালকে তো বিশাল একটা ব্যাপার, রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপার শুধু। তো যাই হোক, এই যে আলুটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কষে নিয়ে আজকে আমি কারি পাতা দিয়েই চিকেনটা রান্না করব। আমাকে ভালো লাগছে না, বাড়িতে কেউ নেই, ওর পাপা নেই, আলিশা নেই, আমান আছে। তো আমানকে নিয়ে আজকে এবছরের ঈদটা কাটাচ্ছি। আর মেয়ে তো এবারও এলো না, ঈদেও ছিল না, বকরিদেও আসবে না। বকরিদের পরে আমার হাজব্যান্ড আসবে, মানে ওর পাপা আসবে। তো ওরা বললো মা পাপা যেহেতু আসবে আমি সেই সময় করেই যাব, তখন গিয়ে আমি কিছুদিন থাকবো, পাপার সঙ্গে একটু সময় কাটানো হয়ে যাবে, নাহলে পাপা এলে আমি থাকতে পারবো না, তাই সেই সময়ই আসবে। তো যাক, এই ছিল আজকের ভিডিও। চিকেনটা অনেক সুন্দর করে রান্না হয়েছিল। আর এই যে এমন আমি পুদিনা পাতাও দিয়েছি, পুদিনা পাতা কারি পাতা দিয়ে যেমন আমি সেই বিরিয়ানিটা করি না, ঠিক ওইভাবেই চিকেনটা কষা করা হচ্ছে। এইভাবেই চিকেন কষা করলেও কিন্তু অনেক ভালো লাগবে। আর সব দুপুরবেলা রান্নাটা তো হয়ে গেল। আর আমি জিলহজের 7, 8 আর 9 তিনটে রোজা আলহামদুলিল্লাহ পালন করেছি। আর এই যে আমার একটু ইফতারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই সন্ধ্যাবেলা 5 মেসেলি ডালটা একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। হালকা সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে এই যে গাজর আর শসাটা একটু চপ করে নিয়েছি। এই 5 মিশালি ডালটা আমার অনেক ভালো লাগে, আর তার সঙ্গে একটু সবজি দিয়ে আর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এখন যেহেতু নেই তো ধনেপাতাটা দেওয়া হয়নি। আর একটু তেঁতুলের সস, সেই তেঁতুলের সসটাও কী করব, শেষ হয়ে গেছে, তাই যেটুকু ছিল আমার কাছে তাই দিয়ে আমি চাটটা একটু বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লেবু দিয়ে খুব সুন্দরভাবে চাটটা বানিয়ে নিয়েছিলাম। আর আমার খুবই ভালো লাগছিল। একটু চাট মশলা, একটু ধনে জিরে গুঁড়ো, একটু বিট লবণ দিয়ে এই চাটটা বানিয়েছিলাম। তো সামান্য আয়োজন। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিওতে দেখছো, মানে পুরনো বন্ধুরা নতুন করে আবার দেখছো, আমার তো খুবই ভালো লাগছে। যেহেতু আমি অনেক দিন ভিডিও দিইনি, অনেক দিন একদম বন্ধ করে দিয়েছি, তাই আমার ভিডিওর মানে ওয়াচ টাইম অবস্থা খুবই খারাপ। তাই তোমরা আবার আমার ভিডিওগুলো দেখা শুরু করো, আর আমিও তো দেখছি ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবারও বলি, কালকের পবিত্র ঈদুল আজহার সকলকে শুভেচ্ছা, দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করব।